প্রিয় দর্শক, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আসলে এই মাথাটা কিংবা এই যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা আসলে কি বুঝতেছেন একটু কমেন্ট করে জানাবেন। এটা আসলে কার মাথা, কার সঙ্গে মিল রেখে আসলে করা হয়েছে। এবারে কিন্তু এটাই এবারের পয়লা বৈশাখের বিশেষ আকর্ষণ, মঙ্গল শোভাযাত্রার বিশেষ আকর্ষণের কিন্তু এটা সেই শেখ হাসিনার মাথা কিন্তু এটা করা হয়েছে। এবারের বিশেষ আকর্ষণ করা হয়েছে। এবার একবারে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে গেলে তার শেষ পরিণতি কি হতে পারে, এটা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো অদূর ভবিষ্যতে যারা এই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলবে, বাংলাদেশ নিয়ে উল্টোপাল্টা করবে, তাদের আসলে শেষ পরিণতি যদি এরকমই হতে পারে, এটাই আসলে সাবধান করে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে যে আসলে যে মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে গেলে তার শেষ পরিণতি কি হতে পারে। আমরা যে দায়িত্ব কিছু সেই দায়িত্ব সমস্যা দেয়। কত সুন্দর এবারের পহেলা বৈশাখটি অন্যরকম হবে। এটা দেখতে পাচ্ছেন যে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ঐতিহাসিক যে চিত্রগুলো আছে সেগুলো আসলে আর্ট করা হচ্ছে এবং এগুলো নিয়েই কিন্তু শোভাযাত্রা বের হবে। তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবারের পহেলা বৈশাখের বিশেষ কিন্তু একটি আকর্ষণ আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো আমরা। আপনারা সঙ্গে থাকবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কি কি আর্ট করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর। এই যে বাংলাদেশের ঐতিহাসিক পালকি, যেটা এখন বলা যায় একেবারে উঠেই গিয়েছে, সেটা আসলে দেখা যাচ্ছে না। তো এবারের পহেলা বৈশাখে আপনারা কিন্তু সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো থাকে, যেমন পালকি, ঘোড়া, হরিণ, হাতি, এগুলো দিয়ে কিন্তু আসলে পহেলা বৈশাখে শোভাযাত্রা করা হয়। তো এবার কিন্তু সেটা থাকছে এবং বাংলাদেশের ঐতিহাসিক যে জিনিসগুলো আছে সেগুলোই কিন্তু আসলে এবারে যে পহেলা বৈশাখ সেটা কিন্তু তুলে ধরা হবে। পহেলা বৈশাখে যে বাঘটি থাকবে সেই বাঘটি কিন্তু কাজ করা হচ্ছে। এই যে বাঘ দেখেন কত সুন্দর করে করা হয়েছে, যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার সেটাকে আসলে সুন্দর করে কিন্তু কারুকার্য করা হয়েছে। শিল্পীর হাতে আস্তে আস্তে করে কিন্তু সৌন্দর্য ফুটে উঠেছে। এখন যেটাকে দেখছেন আসলে এটাকে পরিচয় করিয়ে দেওয়ার আসলে কিছু নাই। এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তো দেখেন ইলিশ কিন্তু করা হয়েছে খুবই সুন্দর, মানে মনে হচ্ছে না যে এটা হলো হাতের কারুকাজে করা, এটা রং তুলিতে আঁকা, মানে এমন ভাবে করা হয়েছে মনে হচ্ছে যে একটি জীবন্ত ইলিশ। কি সুন্দর ভাবে করা হয়েছে এবং এটা কিন্তু বিশাল বড়, মানে ক্যামেরাতে আমি ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বিশাল বড় এই ইলিশ মাছটি, সেটা কিন্তু খুবই সুন্দর। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ময়ূর। খুব সুন্দর করে কিন্তু ময়ূরটাকে আস্তে আস্তে করে কিন্তু কাজ করা হচ্ছে সুন্দর করে, এবং এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখতে কতটা সুন্দর হবে আপনারা আসলে বুঝতে পারছেন দেখেই যে তারা কত যত্ন সহকারে কাজ করতেছে। এবং ময়ূরটা কত বড় দেখতে পাচ্ছেন, তারা কতটা উঁচুতে উঠে এবং বাঁশ দিয়ে মই দিয়ে তারপর কিন্তু এটাকে কারুকার্য করা হচ্ছে, কাজ করা হচ্ছে। এই যে ভাইয়েরা কিন্তু কত উপরে উঠেছে, উঠে কিন্তু নিচ থেকে দেখেন কত উঁচু এটাকে কিন্তু করা হয়েছে। এটা কি সেটা দেখলে তো আপনারা একদম অবাক হয়ে যাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই পাশে আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হলো যে ৩৬শে জুলাই এটার কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কাজ চলতেছে, এটার কাজ শেষ হয় না এখনো, আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই যে এটা করা হয়েছে, এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।